এই রাত্রিবেলা অনেকে ঘরে গিয়া মা মা বলে ডাক দিতে পারবে না, অনেকে আবার মতো বাবা বাবা বলে ডাক দিতে পারবে না। যুবক যতবার মনে হয়, বাবার স্মৃতিগুলো যতবার মনে হয় আর ধরে রাখতে পারি না। এর যুবক সন্তান, আমি নিজেই তাকাইয়া দেখতাম আমার বাবা 8 জন সন্তান ছিল। আমার বাবা এত ধনীও ছিল না, একটা কওমি মাদ্রাসার উস্তাদ ছিল। আমি নিজের চোখে তাকাইয়া দেখতাম মাত্র 5-7 হাজার টাকার চাকরি করতো রে বাবা। ওই টাকা দিয়ে আমাদের সব সন্তানগুলোকে আব্বাজান মানুষ করে দিয়ে গেছে, কোরআন পড়াইছে বাবা। এমনি বলি না, একটু শিক্ষা অর্জন করার জন্য বলতেছি রে বাবা। আমি তাকাইয়া দেখতাম যখন মাদ্রাসার অফিসের মধ্যে মাঝে মাঝে মিটিং হইতো, সব উস্তাদরা মিলে যখন আলোচনার মধ্যে বসে যাইত, নাস্তা দিত, হালকা নাস্তা দিত, সবাই নাস্তাটা খেয়ে ফেলতো। আমি তাকাইয়া দেখতাম আমার জলম টুকুনি বাবা ওই নাস্তাটাকে পকেটে করিয়া আমি সন্তানকে এনে দিত। আমি মাঝে মাঝে ডাক দিতাম, আব্বা যান তুমি কেন নাস্তাটা খাও না, একটু জানা দাও। আমার বাবা ডাক দিয়া বলতে, রে সন্তান, এই দুনিয়ার জমিনে সবাই যদিও খাইতে পারে, আমি বাবা তুমি সন্তানকে রাখিয়া খাইতে পারি না। এরে বাবা, এখন তো টাকা পয়সার অভাব নাই, আমি কিন্তু একটা বারও বাবাকে পাই না। যত চেষ্টা করি একটা বার নিয়ে আমার বাবা আমার ডাকে সাড়া দিই। এরে বাবা, কিন্তু না না, আজকে অনেকে এমন কপাল পরা আছে যে বাবা হারায়া ফেলছে, মা হারায়া ফেলছে। এর যুবক সন্তান, ওই মা যে কত কষ্ট করেছে জানো। এই শীতের সময় তোমাকে নিয়ে সবাই ঘুমায় গেল, মাও ঘুমায় গেল। হঠাৎ তাকায়া দেখে সবাই ঘুমায়, তোমার মা জাগ্রত হইয়া তাকায়া দেখে বিছানাটা নষ্ট করে ফেলছে। ওই বিছানাটাকে পরিষ্কার করিয়া শীতের সময় মা ভালো বিছানা বিছায়া দেয়। এমন অবস্থার মধ্যে কিছুক্ষণ শোয়ার পর আবারও তাকাইয়া দেখি, সন্তান তুমি আরেকটা বিছানা নষ্ট করে ফেলেছো। এক এক করে করে সব বিছানা নষ্ট করার পর এর সন্তান তাকাইয়া দেখে আর কোনো বিছানা পাওয়া যাচ্ছে না। মা চিন্তায় পড়ে গেছে, সন্তানকে যদি ময়লা জায়গায় রাখি আমার সন্তানটার ঠান্ডা লেগে যাবে, আমার সন্তানটা অসুস্থ হয়ে যাবে। মা চিন্তা করিয়া নিজের আঁচলটা বিছাইয়া দেয়। কিছুক্ষণ পর তাকায়া দেখে ওই আঁচলটাও নষ্ট করে দিয়েছ রে সন্তান, এখন আর কোথাও জায়গা পায় না। ওই জনম দুকুনি মা ওই নিজে যেই ভালো জায়গায় শোয়া ছিল, ওই জায়গা থেকে সরিয়া তুমি সন্তানকে ভালো জায়গায় শোয়ায়, তারপরও তাকাইয়া দেখো ওই ভালো জায়গাটাও নষ্ট করে দিয়েছ। এমন অবস্থা আর কোন জায়গা নাই। ওই মা কোন কুল কিনারা না পাইয়া সন্তান তোমাকে বুকে জড়াইয়া ঘুমায়া যায়। এরে যুবক, আজকে সেই মাকে কেমন ভাবে কষ্ট দাও, একটু কি কলিজাটা কাঁপে না? সবাই একদিন অন্ধকার কবরে যেতে হবে, যেই কবরে আলো নাই, সাথী নাই, যেই কবরে আপনজন বলতে কেউ নাই। ধন সম্পদের পাহাড় বানাইছো, এই ধন সম্পদ কিছুই তোমার সাথে যাবে না, একমাত্র যাবে তোমার সাথে আমার সাথে নেক আমল। ঠিক না? নেক আমল ছাড়া কিছুই আপনার সাথে যাবে না। এজন্য কি নিয়ে ঘুরতেছে, কি করতেছে, একটা বড় চিন্তা করছে। এই দুনিয়ার এমন একটা দুনিয়া জানো, ধোঁকা ছাড়া আর কিছুই না।
এই দুনিয়াটার দোকার মধ্যে পড়ে আজকে বনিয়া আদম জীবনটা ধ্বংস করে ফেলেছে। হে যুবক, হে বৃদ্ধ বাবা, পর্দার আড়ালের মা, হাতে ধরে বলে যাই, পায়ে ধরে বলে যাই, একটা কথা সর্বদা স্মরণ রাখবে, আমার আল্লাহর ছাড়া আপনার কেউ হতে পারে না। সব দুনিয়ার স্বার্থপর, দুনিয়ার মধ্যে যারাই আছে সবাই তোমার আর আমার স্বার্থের জন্য ভালোবাসে। কথা বলেন ঠিক নেই? আদরের স্ত্রী বলে, এরে জান তোমার ছাড়া আমি বাঁচবো, হায় হায় তোমার ছাড়া কেমনে থাকবো, বিদেশ গেলে একবার চোখটা বাসাইয়া পানিটা ছিঁড়া শেষ, হঠাৎ করে 6 মাস পরে দেখে আরেকজনের সাথে হিজরত করছে। কথা খারাপ, ঠিক না? বাস্তব কথা, কথা বলেন ঠিক না বেঠি? হয় না এমন? এই এলাকাত হয় না দেখে আপনারা বুঝতে পারেন না আর কি। অন্য এলাকাত হয়েছে তো, বা আমরা শুনছি তো, এই জন্য বললাম আর কি। কারণ আপনাদের এলাকায় যদি না হয় আর আমি যদি বলি, এটা মিথ্যা কথা হইব না, এই জন্য আর কি। আল্লাহ বুঝার তৌফিক দিক, সকলে বলি আমিন। এই যুবক সন্তান, এই দুনিয়াটা হলো স্বার্থপর, এই দুনিয়ার জমিনটা সবাই স্বার্থ অন্বেষণ করে, কেউ স্বার্থ হারায় ফেলে, আপনাকে ছেড়ে সবাই চলে যাবে। এ যুবক, এজন্য এখনো সময় আছে, আমার মাওলার ইবাদতটা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। এই দুনিয়াটা কিছুই না রে যুবক সন্তান, আজকে তোমার লাশটা যখন মৃত্যু হয়ে যাবে, ওই ঘরের মধ্যে একটা সেকেন্ডের জন্য তোমার আপনজন কেউ রাখবে না। আদরের স্ত্রী মুয়াজ্জিনকে ডাক দিয়া বলবে, এরে মুয়াজ্জিন তাড়াতাড়ি আসো, আমার স্বামীর লাশটা নিয়ে যাও, আমার ঘরে আর রাখা যাবে না। কেন রাখা যাবে না? বলে আমার দেখলে বড় ভয় হয়, যদি প্রশ্ন করা হয় এই স্বামীর ছাড়া তো এমন একদিনও কোনোদিন তোমার যায় না, যেই স্বামীর ছাড়া তুমি বাঁচো না, যেই সন্তানের ছাড়া তুমি বাঁচতে পারো না, আজকে সেই স্বামীকে কেমন করে বিদায় দাও। ওই আদরের স্ত্রী তোমার ডাক দিয়া বলবে, রে এতদিন আপন ছিল কিন্তু আজকে আপন নাই। এর যুবক সন্তান, এই দুনিয়াটা কিছুই না রে যুবক, এই দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে সবার যেতে হবে। এজন্য আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ইবাদত করবো কার? ইবাদত করবো আমার মালিক আল্লাহর। কারণ আমার আল্লাহ এত দয়া করিয়া দুনিয়ার জমিনে পাঠাইছে জানো, এই দুনিয়ার জমিনে আল্লাহ এত মায়া করিয়া পাঠাইয়া আমার আল্লাহ আমার আর আপনার প্রতি কত দয়া করেছে জানো, যে আল্লাহ এত অন্যায় আমরা করার পরও আল্লাহ বাতাস বন্ধ করে দেয় নাই, সূর্যের আলো বন্ধ করে দেয় নাই, নিজুম রাতের ঘুমটা আল্লাহ বন্ধ করে দেয় নাই, এত সুন্দর পানি আল্লাহ বন্ধ করে দেয় নাই। আমার আল্লাহ এত দয়া করে মায়া করিয়া আমাদেরকে, আজকে আল্লাহ পারতেন আমাদেরকে জীবনটা ধ্বংস করে দিতে, কিন্তু আমার আল্লাহ না, এমন একজন মালিক আল্লাহ, যে আল্লাহ সর্বদা তোমার দিকে তাকায়া থাকে। বান্দা যখন অন্যায় করে আমার মালিক আল্লাহ ডাক দিয়া বলে, আমার গোলাম বুঝতে পারে নাই, যার কারণে শয়তানের ধোঁকায় পড়েছি। আমার বান্দা যখন বুঝবে তখন আবার আমার কুদরতি পায়ে সেজদা দিবে। মুয়াজ্জিন যখন আযান দেয় আমার আল্লাহ শুধু আপনার দিকে তাকায়া থাকে। যখন মুয়াজ্জিনের আযান শুনিয়া যুবক সন্তান যখন অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়, আমার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এর ইনসানের দল, হে মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আর অন্যায় করিস না রে যুবক, এই অন্যায় কারণে জাহান্নামের আযাব সহ্য করতে পারবি না রে যুবক সন্তান।
এই দুনিয়াটা কিছুই না রে যুবক, একটু কি তাকাইয়া দেখো না, ওই ঢাকার বঙ্গ বাজারে আগুন লাগিয়া জ্বলে পড়ে সারকার হয়ে গেল। ওই যে ভোলার জমিনে কয়েক বছর আগে ওই এত মজবুত লোহা যুক্ত অর্থাৎ লঞ্চের মধ্যে আগুন লাগিয়া সব কিছু সারকার হয়ে গেল রে বাবা। মা সন্তানকে চিনতে পারে নাই, সন্তান মা বাবাকে চিনতে পারে নাই, এমন অবস্থা হয়ে গেছে। এর যুবক সন্তান, ওই ঢাকার কামরন বাজারে আগুন লাগিয়া এত মজবুত মজবুত দালান কোটাগুলি ধ্বংস হয়ে গেল। এই দুনিয়ার আগুন কিছু না রে যুবক, ওই জাহান্নামের আগুন কত ভয়ঙ্কর। দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি জাহান্নামের আগুন হয়ে যাবে। কলিজায় লাগা অর্থাৎ তাপটা লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। এর যুবক সন্তান, এজন্য এখনো সময় আছে, তওবা করে নাও, আমার আল্লাহকে ডাক দাও। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, জীবনে কত অন্যায় করেছি, এই অন্যায়ের দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার আল্লাহকে যদি অন্তর ভাঙা দিনে একটা ডাক দিতে পারো, তোমার চোখের পানি গালের নিচে আসার আগে আগে আমার আল্লাহ জীবনের সব অন্যায়গুলো ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। या इलाही तो मेरा माबूद है, या इलाही तो मेरा माशूक है, या इलाही तो मेरा गफ्फार है, या इलाही तो मेरा तारो है। मेरे मौला तेरे सिवा नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है। এর যুবক সন্তান, এজন্য সময় আছে, তওবা করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। আবার মালিক এমন একটা ওয়াদা করাইয়া দেয়, এ দুনিয়ার বান্দা বান্দির দল শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে পাঠাইলাম। 1 নাম্বার দুনিয়ার জমিনে হক হলো আমি আল্লাহর ইবাদত করবি, অন্য কারো গোলামি করা যাবে না, গায়রুল্লাহর ইবাদত করা যাবে না। বলে হুজুর কেমনে আবার গায়রুল্লাহর ইবাদত করি? তাকাইয়া দেখো, মুয়াজ্জিন আযান দেয়, আমার আল্লাহর বায় অর্থাৎ আল্লাহর দিকে ডাকে, নামাজের দিকে আয়, কল্যাণের দিকে আয়। ওই মুয়াজ্জিনের ডাকটা শুনিয়া যুবক সন্তান, বৃদ্ধ বাবা অন্যায় কাজে লিপ্ত অর্থাৎ আড্ডার আসরের মধ্যে জমে যায়। আমার আল্লাহ তাআলা বলেন, তুমি তো আমার আদেশটা পালন করলা না, তুমি শয়তানের আদেশ পালন করলা, অতএব তুমি গায়রুল্লাহর ইবাদত করলা, আমি আল্লাহর ইবাদত করো নাই। ওই তুমি সাবধান হয়ে যাও, অন্ধকার কবর কিন্তু তোমার আসল ধরা হয়ে যাবে। এজন্য বাবা আমার আল্লাহ এই কথাই বলতে চায়, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া। এ দুনিয়ার সন্তানের দল, এ দুনিয়ার মানুষের দল, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে পাঠালাম, অবশ্যই আমি আল্লাহর ইবাদত করবা। 1 নাম্বার হক আমি আল্লাহর ইবাদত করবা, অন্য কারো ইবাদত করা যাবে না। 2 নাম্বার হক ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। 2 নাম্বার হক হলো মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। এর যুবক সন্তান, এই দুনিয়ার জমিনে আপনাদের এলাকার এমন কেউ আছেন মা বাবা ছাড়া আসছেন? হ্যাঁ হ্যাঁ, তবে আল্লাহ দিতে পারেন কি পারে না? আল্লাহর কাছে অসম্ভবকে সম্ভব করার ক্ষমতা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আগার হেরাই না ঠাস করে বইলা ফেলতো, করোনারে ঠেকায়া দিম। হ্যাঁ কয় না, আরে করোনার এমন মোকাবেলা করছে হেরেই ধরে বুঝছে। শোনেন নাই ঘটনা, করোনার থেকেও শক্তিশালী আল্লাহ হেদায়েত দান করে। সকলে বলি আমিন। হেদায়েতের দোয়া ছাড়া উপায় নাই। কথা বলেন ঠিক নেই? সাবধান। তাহলে আমরা দুনিয়ার জমিনে যারা আসছি সবাই মা বাবার মাধ্যম হয়ে আসছি। কথা বলেন ঠিক না বেঠিক? তবে এখন কারো মা আছে, কারো বাবা আছে, কারো কেউ নাই, ঠিক নেই?
মা বাবার মাধ্যম হয়ে আসছি, তাহলে মা বাবা কেমন দামি। কারণ যদি মা বাবাই না থাকতো আমারও আসা সম্ভব হতো না, ঠিক না? আল্লাহ সব সম্ভব করতে পারতেন, তবে এটা নিজাম না দুনিয়া, ঠিক নেই? একটা নিজাম আছে, তরিকা আছে, নিয়ম আছে, পদ্ধতি আছে দুনিয়াটা চালানোর জন্য। আল্লাহ আসমান ছাড়াও দুনিয়া রাখতে পারেন, আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই, ঠিক না? আল্লাহ সব সম্ভব আল্লাহর কাছে। ছেলেকে মেয়ে বানাতে পারে, মেয়েকে আবার ছেলে বানাতে পারে, সব কার সম্ভব? তবে এটা আল্লাহর নিজাম না। নিজাম আছে একটা, ঠিক না? একটা মাধ্যম আছে, একটা তরিকা আছে, পদ্ধতি আছে, ঠিক নেই? আল্লাহ বলেন, হেরে দুনিয়ার মানুষের দল, দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহর ইবাদতের পর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করে নাও। কারণ জানো, এই মা বাবা তোমাকে 10 মাস 10 দিন গর্ভে মা ধারণ করেছে। যেই বাবা মাথার গাম পায়ে পালাইয়া কত কষ্ট করেছে রে যুবক সন্তান, আজকে তাকায়া দেখো ওই যুবক সন্তান কেমন ভাবে মাকে গালি দেয়, বাবাকে গালি দেয়, একটা বারো একটু চিন্তাও করলো না। এর যুবক সন্তান, ওই মা বাবা যদি একটা বার তোমার জন্য বদদুয়া করে দেয়, দুনিয়াতেও জীবন ধ্বংস, আখিরাতেও জীবন ধ্বংস হয়ে যাও। আজকে মা বাবার প্রতি আহসান করো না, মা বাবার খেদমত করিয়া জীবনটাকে ধন্য করতে পারলা না। এর যুবক, এলাকার মধ্যে অনেক যুবকের খবর এমন পাওয়া যায়, বাবা 10-15 হাজার টাকার চাকরি করে, সন্তান গিয়া বলে আব্বাজান 20,000 টাকার অ্যান্ড্রয়েড কিনে দাও। বাবা ডাক দিয়া বলে, এর সন্তান, আমার কাছে এমন টাকা নাই, আমি তোমাকে এত দাম দিয়া কিনে দিব। নাফরমান সন্তান ডাক দিয়া বলে, এমন জোরে গালি দেয়, ওই সন্তান বাবাকে গালি দেয়, মাকে গালি দেয়। আবার কত কপাল পরা সন্তান আছে, মা বাবার উপর হাত তোলে আছে না নাই? সাবধান হয়ে যাও, এই দুনিয়াটা কিছুই না রে যুবক। মা বাবার যেমন করলে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে নেয়। আবার ওই মা বাবা যদি একটু উফ শব্দ অর্থাৎ মনে কষ্ট পাইয়া উফ বলে নেয়, তোমার জীবনটা ধ্বংস হয়ে যাবে। একটা বারো কি চিন্তা করো নাই, যেই মায়ের দোয়ার কারণে আল্লাহ বাইজিদকে বড় ওলি বানায়া দিল। বাইজিদকে ডাক দিয়া বলে, এর সন্তান, আমাকে একটু পানি দাও। তাকাইয়া দেখে বাইজিদ পানি আনতে গিয়ে তাকায়া দেখে মা ঘুমায়া গেল। মা ঘুমের ঘরে থাকার কারণে বাইজিদ শুধু একটা গ্লাস পানি নিয়ে দাঁড়ায়া রয়। বাইজিদকে হঠাৎ করে ঘুম খুলিয়া, চক্ষুটা খুলিয়া মা তাকাইয়া দেখে ছোট্ট সন্তান বাইজিদ দাঁড়িয়ে আছে। মা ডাক দিয়া বলে, রে সন্তান, তুমি কখন থেকে এখানে দাঁড়িয়ে আছো? সন্তান বলে, আম্মা জান, আমি যখন আপনি বলেছেন শুধু পানি নিয়ে এসে দেখি আপনি এখন ঘুমিয়ে রয়েছেন, ঘুমের ডিস্টার্ব হবে, যার কারণে আমি আপনাকে জাগ্রত করি নাই। মা আল্লাহর কাছে দোয়া করে বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমার সন্তানকে জমানার বড় ওলি বানায়া দাও। একটি গ্লাস পানির বলে বাইজিদেরই কোলে তোলে, হাত তুলে মা বলে বাইজিদ কে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। নিজে নিজে মনে কর, টাকায় আমি হইলাম বড়। নিজে নিজে মনে কর, টাকায় আমি হইলাম বড়।
বাস্তবে না বুঝা মনে কইরো না যে পাপ। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। মাই যখন দোয়া করে চলে যায় আরশ পানি। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পানি। সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। এজন্য যুবক সন্তান, মা বাবার সাথে অন্যায় করা যাবে না। আল্লাহ বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, মা বাবার প্রতি দয়া করো। তুমি তোমার সন্তানের জন্য দুইটা জিনিস আনলা, তুমি তোমার মায়ের জন্য কিছু নিয়ে আসো, তুমি তোমার বাবার কিছু খেদমত করে নাও। এ যুবক, ওই বাবা যদি একটা বার আল্লাহর কাছে দোয়া করে জীবনটা বড় সুন্দর হয়ে যাবে। জানো, যার মা নাই, যার বাবা নাই, সে বুঝলে কেমন মা বাবা হারা যন্ত্রণা। এরে বাবা, আমি প্রায় মাহফিলে এই কথাটা বলে থাকি রে বাবা, আমি জানি বাবা হারা কেমন যন্ত্রণা। গত 2টা বছর আমার বাবা ক্যান্সার রোগে আক্রান্ত ছিল। ওই সময় বলতাম, ও আল্লাহ, আমার বাবাকে সুস্থতার জিন্দেগি দান করো। এরে যুবক সন্তান, কিন্তু যখন তাকাইয়া দেখলাম দীর্ঘ 5টা মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মনে মনে ভাবি, যদি বাবা অসুস্থ হইয়াও আমার চোখের সামনে আরো কয়টা বছর থাকতো। এর যুবক সন্তান, মাঝে মাঝে এমন মনে হয় জানো, বাবার কবরটা পারি একটু বাবাকে ডাক দে, কিন্তু একটা বারো আর সেই জিনিসটা সম্ভব হবে না। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, মা বাবার প্রতি ইহসান করে নাও, মা বাবার প্রতি দয়া করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আমার আল্লাহ রব্বুল আলামিন সন্তানকে উপদেশ দেয়, সন্তানকে ডাক দিয়া বলে, এর সন্তানের দল, তোমার জীবদ্দশায় তোমার মা বাবা কিংবা উভয়জনের একজন যদি বার্ধক্য উপনীত হইয়া যায়, ওই মা বাবাকে খুব শব্দ বলতে পারবা না, বলাইতেও পারবা না। ওয়ালা তানহারহুমা, ওই মা বাবাকে ধমক দেওয়ার সুযোগ নাই। এর যুবক সন্তান, তাহলে মা বাবার সাথে কেমন আচরণ করবা? আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। এর সন্তানের দল, ওই মা বাবার সাথে সুন্দর সুন্দর ব্যবহার করো, সুন্দর সুন্দর শিষ্টাচারপূর্ণ কথা বলো। ওই মা বাবাকে ধমক দিও না, মা বাবাকে গালি দিয়া নিজের জীবনটাকে ধ্বংস করে দিও না। এর যুবক সন্তান, জানো, যেই দিন থেকে তুমি তোমার মায়ের উদরে আসছো, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক চলাফেরা বন্ধ হয়ে গেছে। এর যুবক সন্তান, যেই দিন থেকে তুমি তোমার মায়ের উদরে আসলা, ওই দিন থেকে তোমার মায়ের স্বাভাবিক খাবার দাবার বন্ধ হয়ে গেল। এর যুবক সন্তান, যেই দিন তুমি তোমার মায়ের উদরে আসছো, ওই দিন থেকে স্বাভাবিক চলাফেরা, ঘুম সবকিছু নষ্ট হয়ে গেল। সবাই মিলে খাবারের টেবিলে খাবার খায়, হঠাৎ করে তোমার দুখুরি মা খাবারের টেবিল থেকে উঠে চলে গেল। ডাক দিয়া বলে, কেন খাবার খাও না বলো? বলে, আমার পেটে বড় যন্ত্রণা শুরু হয়ে গেছে। যেই মা কত কষ্ট করেছে। এর যুবক সন্তান,
নিজে না খাইয়া মা তোমাকে খাওয়াইছে, ওই বাবা তোমাকে না খাইয়া তোমাকে খাওয়াইছে, ওই তোমার বাবা কি তা খাইয়া দেখো না। এই যে রৌদ্রের সময় কত কষ্ট করিয়া মাঠে ময়দানে কাজ করে, যদি প্রশ্ন করা হয় এত কাজ কেন করো, ডাক দিয়া বলবে যত বেশি কাজ করব আমার কাজের উসিলায় আমার আল্লাহ আমাকে টাকা পয়সা বাড়ায়া দিবে, আর এই টাকাগুলি দিয়া আমার সন্তানগুলো ভালো চলবে, ভালো খাবে। এরে সন্তান, আর ওই মা বাবাকে কষ্ট দিস না। একটা বারো কি চিন্তা করো নাই এই টাকা পয়সা কিন্তু তুমি ছোটবেলায় মায়ের উদর থেকে নিয়ে আসো না, অনেক কষ্টের পর তারপর তোমার আস্তে আস্তে টাকা পয়সা হয়েছে। টাকা পয়সা হওয়ার কারণে মা বাবাকে ভুলে যাস না রে যুবক, ওই মা বাবার খেদমত করো, নিজের জীবনটাকে সুন্দর বানায় নাও। একজন আল্লাহর বান্দা যুবক যখন ছোট অর্থাৎ মায়ের উদরে আসলো, ওই সন্তান তার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এরে বাবা ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। ওই সন্তানটার বাবা দুনিয়া থেকে বিদায় নেয়, মায়ের উদরে আসার পর বাবা দুনিয়া থেকে চলে গেল। আস্তে আস্তে করে যখন সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় হয়ে গেল, ভূমিষ্ঠ হয়ে গেল, সন্তানের মা কষ্ট করে করে কাজ করতে লাগলো, কারণ কাজ যদি না করে তাহলে খাবারেরও ব্যবস্থা হবে না। মা কষ্ট করিয়া করিয়া দুধের বাচ্চাটাকে বুকে জড়াইয়া মানুষের বাড়ি বাড়ি কাজ করে করে মায়ের মনে বড় আশা, আমার সন্তানটাকে আমি ভালো বড় শিক্ষিত বানাবো। এরে বাবা দেখবেন যত বাপ মা মূর্খ হোক না কেন সন্তানগুলোকে মূর্খ রাখতে চায় না। ওই মা চিন্তায় পড়ে গেল, আস্তে আস্তে আমার সন্তানটা বড় হতেছে, আমার সন্তানকে আমি একটু পড়ালেখা করাতে হবে। ওই মা মানুষের বাড়ি বাড়ি একটু কাজ বাড়ায়া দেয়, বাড়ি বাড়ি কাজ করার পর ওই মা যখন তাকাইয়া দেখে সন্তান বড় হইতেছে, সন্তানের পড়ালেখার প্রয়োজন, ভালো খাবারের প্রয়োজন, পোশাক আদির প্রয়োজন, ওই মা ওই মানুষের বাড়ি কাজ করিয়া ওই খাবারটা পর্যন্ত সন্তানের জন্য নিয়ে আসছি। আস্তে আস্তে সন্তান বড় শিক্ষিত হয়ে গেল। মাকে ডাক দিয়া বলি, রে মা আমার মনে চায় এই গ্রামে থাকলে আমি ভালো চাকরি পাবো না, যদি শহরে যাই তাহলে আমি ভালো একটা চাকরি পেয়ে যাব, যেহেতু আমি পড়ালেখা করেছি। মা ডাক দিয়া বলে, রে সন্তান তুমি জানো তোমার বাবা নাই, তবে আমার কোনো আফসোস নাই, তুমি যদি ভালো খাও ভালো বড় আমার কোনো কষ্ট থাকবে না। ওই সন্তান মাকে গ্রামে থুইয়া শহরে গিয়া বড় চাকরিজীবী হয়ে গেল। একদিন দুই দিন কয়েক বছর পর ওই জনম দুকুনি মার আর কোনো খবর নাই। মা চিন্তায় পড়ে যায়, মা চিন্তা করে ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, ও দয়ার মালিক, আমি আমার সন্তান ধরে আসার পর আমার স্বামী হারায়া ফেললাম, ও আল্লাহ, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি একটু আমার সন্তানটাকে আমার কোলে ফিরাইয়া দেন। কিন্তু ওই নিমক হারাম সন্তান মাকে ভুলিয়া তার মতো সে জীবনটাকে চালানো শুরু করলো। মা কান্না করতে করতে কিতাবের মধ্যে পাওয়া যায় ওই মায়ের চক্ষু দিয়ে আঁশ বেঁধে লাগলো। এমন অবস্থা হয়ে গেল, যাকে পায় তাকে প্রশ্ন করে আমার সন্তানের খোঁজ পেয়েছো কি? মা সারাটা দিন রাত্র সন্তানের খোঁজে বের হয়। এমন অবস্থার মধ্যে হঠাৎ তাকাইয়া দেখে একদিন একজন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, আপনার সন্তানকে অমুক শহরে দেখতে পাইলাম। এই কথা বলার পর জনম দুকুনি মা মানুষের কাছ থেকে টাকা উঠাইয়া সন্তানকে আনার জন্য শহরে গিয়া হাজির হয়ে যায়। তাকাইয়া মানুষের কাছে
কাছে বলে, রে ভাই বলো এই এলাকার মধ্যে অমুক নামে কোনো স্যার আছে কিনা, কারণ এখন বড় স্যার হয়ে গেছে, সন্তান বলে পরিচয় দিলে মানুষ চিনবে না। ওই আল্লাহর বান্দি ডাক দিয়া বলে, বলো এই এলাকার মধ্যে অমুক নামে কোনো স্যার আছে কি? এ কথা বলার পর ডাক দিয়া বলে, আছে, ওই যে বিল্ডিংটা দেখা যায়, ওই বিল্ডিং এর মধ্যে তার স্ত্রীকে নিয়ে জীবন কাটায়। সকাল 10টা বেলায় ওই সন্তানটা বের হবে স্ত্রীকে নিয়া, মা আনন্দে কান্না করে দেয়, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আমার সন্তানকে এত কষ্ট করে লালন পালন করলাম, তারপরও বুঝি আজকে আমার সন্তান বিবাহ শাদী করে ফেলল, আমার কোনো জানা নাই। ও আল্লাহ, তবে আমার কোনো আফসোস নাই। আল্লাহ, আমার সন্তানটাকে আপনি আমার কোলে ফিরায়া দেন। আস্তে আস্তে মা অপেক্ষার প্রহর গণে তাকাইয়া দেখে যখন 10টা বেজে যায়, ওই যে জনম দুকুনি মা তাকাইয়া দেখে নিমখারাম সন্তান আদরের স্ত্রীটাকে নিয়া বিল্ডিং থেকে সুন্দরভাবে নামতেছে। মা ডাক দিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, রে সন্তান, তুমি কেন আমাকে ভুলে গেছো? তোমার কি একটু মায়ের কথা মনে হয় না? ওই নিমখারাম সন্তান ওই মাকে ডাক দিয়া বলে, এটা আমার মা নয়, এটা কোথা থেকে যেন পাগল। এমন বলার পর মা কান্না করে আর বলে, সন্তান, তুমি দুনিয়ার জমিনের সবার চক্ষু ফাঁকি দিতে পারো, কিন্তু আমি মায়ের চক্ষু ফাঁকি দিতে পারো না। তুমি কি জানো না, তুমি তোমার বাবাকেও পাও না। আমি মা কত কষ্ট করিয়া করিয়া তোমাকে লালন পালন করেছি, কিন্তু নিমখারাম সন্তান তারপরেও ওই মাকে মা বলে পরিচয় দেয় না। মা চিন্তা করলো, যদি আজকে আমার সন্তান পরিচয় না দেয় তাহলে আমি কিভাবে কি করব? তার কারণে ওই জলম দুকুনি মা ওই সন্তানের পায়ে জড়াইয়া দৌড়ে নাফরমান সন্তান মাকে লাথি দিয়ে জমিনে পালায়া দেয়। মা অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। হঠাৎ করে কিছুক্ষণ পর জ্ঞান আসার পর মা আবার ওই সন্তানের পায়ে জড়াইয়া বলে, এর সন্তান, তুমি আমাকে খাবার দেওয়ার প্রয়োজন নাই, একটা বার শুধু আমি মাকে মা বলে ডাক দাও। কিন্তু নিমখারাম সন্তান ওই মাকে আবারও লাথি দিয়া পালায়া দেয়। ওই মা অচেতন হইয়া জমিনে পড়ে যায়। এরে বাবা, এই ঘটনা থেকে ইবরত হাসিল করো, শিক্ষা অর্জন করে নাও। যত বড় কিছু হয়ে যাও, মা বাবার দোয়া ছাড়া কিছুই হতে পারবা না। এরে যুবক সন্তান, ওই সন্তান নাফরমান সন্তান মাকে কষ্ট দিয়া চলে গেল। আদরের স্ত্রী ডাক দিয়া বলে, আজকে আমি আর অফিসে যাব না। ওই মা জমিনের মধ্যে পড়ে রইল। ওই তার সন্তানের স্ত্রী ডাক দিয়া তার স্বামীকে অর্থাৎ তার সন্তানকে বলে, যাও, আজকে আর আমি যাব না, আমি এখানেই থাকবো, বাসায় থাকবো। আল্লাহর বান্দি পুত্রবধূ ডাক দিয়া বলে, রে মা বলো, আমি তোমার সাথে কোনো খারাপ আচরণ করব না, তবে মা আপনি একটু ভালো করে পরিচয়টা দেন, আপনি কে? যেমন জনম দুকুনি মা, মা কিন্তু পারতেন বদদুয়া দিতে। মা ডাক দিয়া কান্না জড়িত কণ্ঠে বলে, রে মা, তুমি কি আমার সন্তানকে ভুলে যাইবা কিনা? আমার সন্তানকে তুমি ছেড়ে যেও না। ওই মা ডাক দিয়া বলে, তুমি যদি আমার সন্তানকে ছেড়ে না যাও তাহলে আমি তোমার কাছে বলবো। আল্লাহর বান্দি বলে, কি বলবেন? বলেন, আমি ছাড়বো না। বলে, এটা আমার এমন একটা সন্তান, যখন আমার উদরে আসলো আমার স্বামী আমি হারায়া ফেললাম, কত কষ্ট
করিয়া করিয়া মানুষের বাড়ি কাজ করেছি, একটু আমার সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, বুকে নিয়া নিয়া কত মানুষের বাড়ি বাড়ি কাজ করেছি। আজকে সন্তান বড় হয়ে গেছে, আমি মায়ের কোনো খবর নাই। এরে বাবা, এমন ঘটনা থেকে এমন পাইলাম, ওই আল্লাহর বান্দির সাথে সাথে তার স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে। যে কথা বললাম, যে কথা বুঝাতে চাইলাম, আজকে মা বাবাকে কষ্ট দিয়া মনে করেছো বড় শান্তি হয়ে গেছে। না না, দেখবা ওই তোমার শান্তির সংসারে আগুন লেগে যাবে। এজন্য সাবধান হয়ে যাও। মা বাবা বৃদ্ধ হয়েছে বিদায় মা বাবাকে কষ্ট দাও না। না না, ওই মা বাবাকে কষ্ট দিয়া জীবনটা ধ্বংস করো না। জাহান্নামের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়াকুল লাহুমা কওলান কারীমা। এর সন্তানের দল, তুমি তোমার মা বাবাকে ধমক দিও না, তুমি তোমার মা বাবার সাথে সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলা তারপর জানায়া দেন, এর সন্তানের দল, ওয়াকুল লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাহ ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এর সন্তানের দল, ওই মা বাবার জন্য আমার আল্লাহর কাছে দোয়া করো, বিনয়ের ডানা বিছিয়ে দাও। আল্লাহর কাছে বলো, দয়ার মালিক, আমার মা বাবা আমার জন্য কত কষ্ট করেছে। ও আল্লাহ, আমার মা বাবাকে তুমি তেমন শান্তিতে করে। আল্লাহ, সন্তান যখন মা বাবার জন্য দোয়া করবে, আমার আল্লাহ সেই সন্তানের দোয়াও কবুল করে নিবে। এর যুবক সন্তান, এই দুনিয়ার আগুন কিছুই না। যদি গুনাহগার নাফরমান বেঈমান বেনামাজি অবাধ্য সন্তান হয়ে কবরে যাও, ওই কবরটা বড় ভয়ঙ্কর জানো। ওই কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। 70 থেকে 99টা সাপ। এর যুবক সন্তান জানো, হাদিসের মধ্যে আসছে, ওই সাপ যদি দুনিয়ার জমিনে একবার শ্বাস ফালাইতো, এই দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোনো গাছপালা তরুলতা জন্মাইতো না। এর যুবক সন্তান, এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। ওই মা বাবার অবাধ্য হইয়া, নাফরমান বেনামাজি হইয়া যদি কবরে যাও, মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। বেনামাজি নাফরমান অবাধ্য সন্তান হইয়া যদি কবরে যাও, ওই কবরের মধ্যে শুধু বলবা, হা হা লা আদরি, আমি কিছুই জানি না। আল্লাহ তাআলার ফেরেশতারা বলবে, এর মিথ্যাবাদীকে জাহান্নামের পোশাক পরায়া দাও, জাহান্নামের বিছানা বিছায়া দাও, তার সাথে আর আমাদের ব্যবহার ভালো হবে না। এর যুবক সন্তান, ওই কবর থেকে জাহান্নাম থেকে সৌরম রাস্তা করে দেওয়া হবে। ওই জাহান্নামের আগুনের তাপ কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে, পিপাসায় কাতর হয়ে যাইবা। আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও, পানি দাও। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। হাজার হাজার বছর ডাকার পর এমন ভয়ঙ্কর অবস্থা জানো, অন্য এক রিওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ওই সময় এত পিপাসা লাগবে জানো, যেই পিপাসার কারণে যদি পুরা দুনিয়াটাকে সমুদ্র বানাইয়া ওই সময় যদি পানি হিসাবে তাকে দেওয়া হয়, মনে হয় যে সব পানি খেয়ে ফেলবে, তারপরও পিপাসা মিটবে না। এত ভয়ঙ্কর অবস্থা জানো। আল্লাহকে ডাকবা, আল্লাহ তাআলা আযাবের ফেরেশতা দিয়া আগুনের পাত্রের মধ্যে করিয়া রক্ত মুজ পানি ঘামগুলোকে যখন
দেওয়া হবে। ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলো আগুনের পাত্রটা হাতে ধরার পর হাতের মধ্যে যত গোস্তগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আবারও ডাকবা, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও। এত বছর হয়ে গেল, একটু পানিও পাইলাম না। আল্লাহর তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানি ঘামগুলোকে চেহারার সামনে দেওয়ার পর চেহারার মধ্যে যত গোস্ত আছে গোস্তগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোস্ত নাই, চেহারার মধ্যেও গোস্ত নাই, কঙ্কালের মতো হয়ে যাইবার যুবক। ও পর্দার আড়ালের মা, আর জীবনে অন্যায় করো না, বেপরদায় চলিয়া জীবনটা ধ্বংস করো না। ওই জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। এমন ভয়ঙ্কর অবস্থার মধ্যে আমার আল্লাহকে ডাকবা, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এত বছর হয়ে গেছে রে মালিক, ও দয়ার আল্লাহ, একটু কি পানি পাইলাম না। দেখবা আল্লাহ তোমার কোনো ডাকে ইশারা দিবে না। নিরুপায় হইয়া ওই রক্তপুঞ্জ পানিগুলোকে যখন মুখে দেওয়া হয়, কিতাবের মধ্যে লেখা হয় ভিতরে যত নারী বুড়ি আছে পিছনের রাস্তা দিয়া বের হয়ে যাবে। এর যুবক সন্তান, আজকে কি তাকাইয়া দেখো না, 9,30,00,000 মাইল দূরে সূর্য, ওই সূর্যের তাপ চৈত্র মাসে সহ্য করতে পারি না রে যুবক। ওই যখন হাসরের ময়দান আল্লাহ কায়েম করবে, আল্লাহ তাআলা সূর্যটাকে এক হাত বা আধা হাত উপরে নিয়ে আসবে। আল্লাহ তাআলা বলবে, এর সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিন তামা তামা হয়ে যাবে। যারা গুনাহগার, বেঈমান, নাফরমান, বেনামাজি, যারা মা বাবার অবাধ্য সন্তান, তাদের মাথার মগজগুলো টাস 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 করে পেটে যাবে, শুধু দৌড়াবে, এমন অবস্থা হয়ে যাবে, ভয়াবহ অবস্থা। আমার আল্লাহ তাআলা বলবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এর গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এমন ভয়ঙ্কর অবস্থা। এদিক দিয়া আল্লাহর জাহান্নাম বলবে, ও দয়ার মালিক, ক্ষুধা লাগছে, খাবার দাও। আল্লাহ তাআলা বলবে, জাহান্নাম ধৈর্য ধর। তারপরও জাহান্নামের বিকট আওয়াজ কেমন যেন হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। এমন ভয়ঙ্কর অবস্থা হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবে, রে জাহান্নাম ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, বিচারের কাজটা সেরে নেই। তারপরও জাহান্নাম ধৈর্য ধরতে পারবে না। আল্লাহকে বলবে, ও দয়ার মালিক, বহু ধৈর্য ধরেছি, আর পারি না, খাবার লাগছে, খাবার দাও, ক্ষুধা লাগছে, আমার খাবার দাও। আল্লাহ তাআলা সাথে সাথে 70,000 শিকল লাগাইয়া, কোন বর্ণনায় পাওয়া যায় এক একাংটার মধ্যে 70,000 ফেরেশতা দিয়া, আবার কোন বর্ণনায় পাওয়া যায় বলে 70,000 ফেরেশতা দিয়া পিছনের দিকে টানা আরম্ভ করে দেয়। এমন অবস্থা হয়ে যায় রে বাবা। তারপর জাহান্নামের কেমন বিকট আওয়াজ, থরথর করে ওই হাসরের ময়দান কাঁপতেছে। আমার আল্লাহ, দয়ার মালিক আল্লাহ সাথে সাথে কিছু পানি আনিয়া ওই জাহান্নামের গায়ে ছিটা দেয়। জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এমন অবস্থা হয়ে গেল, আল্লাহর ফেরেশতারা বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন পানি দিলা? কোন সাগরের পানি দিয়েছো না জমজমের পানি দিয়েছো? আল্লাহ বলবে, রে ফেরেশতারা, না না, এগুলা কোন জমজমের পানিও না, কোন সাগরের পানিও না,
কোনো নদীর পানিও না, এগুলা আমার কিছু গুনাহগার গোলাম। গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে কান্না করেছে। আমি আল্লাহ ওই পানিগুলোকে বৃথা দেই না, আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া আজকে এই পানিগুলোকে ছিটা দেওয়ার কারণে আল্লাহর জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য যুবক সন্তান, এখনো সময় আছে, তওবা করে নাও। তওবার উপর মজবুত হয়ে চলো। এই জীবনে এমন প্রতিজ্ঞা করে নাও, যেই গুনাহ করেছো এখন থেকে সেই গুনাহটা ছেড়ে দাও এবং গুনার প্রতি অনুতপ্ত হও এবং দৃঢ় প্রতিজ্ঞা নাও, আর জীবনে গুনাহ করব না। এর যুবক সন্তান, আমার আগে যে আমাদের মুরব্বী উস্তাদ বলে গেছে, নামাজ ছেড়ো না, নামাজ ছেড়ো না। এর যুবক, বেনামাজি হইয়া কবরে গেলে জীবনটা ধ্বংস হয়ে যাবে। আজকে থেকে তওবা করো, আর জীবনে নামাজ ছাড়বো না, আর জীবনে মা বাবার অবাধ্য হব না, বড়দেরকে সম্মান করব, ছোটদেরকে স্নেহ করব। এর বাবা মা বাবার খেদমত করিয়া নিজের জীবনটাকে সুন্দর বানাবো। খাঁটি যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। ও আল্লাহ, কবুল করে নাও, জীবনের অন্যায়গুলো মাফ করেন আল্লাহ। যারা অসুস্থ সুস্থতার জিন্দেগি দান করেন আল্লাহ। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন আল্লাহ। মা বাবার খেদমত করনেওয়ালা বানায়া দাও। ও দয়ার মালিক, এলাকাবাসী সকলকে আপনি মাফ করেন আল্লাহ। কলিজার টুকরা যুবকদেরকে আপনি কবুল করেন আল্লাহ। মুরব্বী বাবাদেরকে কবুল করেন ও আল্লাহ। আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজওয়ালা বানায়া দেন, আমিন।